দেখ, আজকে যেটা পড়াবো হচ্ছে মিসইউজ অফ মোবাইল ফোন স্পেশালি বাই টিনেজার্স। মানে হচ্ছে মিসইউজ অফ মোবাইল ফোন। মিসইউজ অফ মোবাইল ফোন হচ্ছে মোবাইল ফোনের অপব্যবহার, বিশেষ করে টিনেজার্সদের দ্বারা। টিনেজার্স কারা? 13 থেকে কত বছর? 19। 13 থেকে 19 বছরের ছেলে মেয়েদেরকে কি হয়? টিনেজার্স বলা হয়। কারণ 13 থেকে শুরু হয় 13, 11, 12, 13, এবার 13 থেকে 19, ঠিক আছে? তো এই বয়সের ছেলে মেয়েদেরকে টিনেজার্স, এবং এরাই মোবাইলের প্রতি বেশি ঝোঁক দেখাচ্ছে, এরাই মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আর তোরা হচ্ছে কি আগামী দিনের দেশের ধর কি নাগরিক, হ্যাঁ? এবং তোরা যদি এইভাবে শুরুতে এত খারাপ হয়ে যাস, তাহলে কি হবে? দেশ পিছিয়ে পড়বে, আমাদের সমাজ পিছিয়ে পড়বে। তাই তোদের এই অ্যাডিকশনটা একটু ছাড়াতে হবে, তা না হলে তোদের রেজাল্ট, তোদের দেখ পড়াশোনার কেরিয়ারটা এই টাইমেই হয়, তাই না? একটা ছেলের ডেভেলপমেন্ট শুরু করে ভালো করে পড়াশোনাটা জোর কখন থেকে করতে? ক্লাস 7 থেকে হতে শুরু করে। দেখ তোরা ক্লাস 7 থেকে যেগুলো শিখেছিস সেগুলো কিন্তু এখনো চালিয়ে যেতে হচ্ছে, এবং 11, 12 পর্যন্ত সেই জিনিসটা কন্টিনিউ থাকবে। তোদের পড়াশোনার বেসটা কিন্তু এই 7 থেকে 12 পর্যন্ত। তা এই বয়সে ছেলে মেয়েদের বেশি করে কি করা উচিত? পড়াশোনা করা উচিত। তা এই সময় যদি ছেলেপিলেরা বেশি করে মোবাইলে সময় নষ্ট করে দেয়, তারা তাদের সারা জীবনটা, বাকি যে আর 50টা বছর বা 60টা বছর বাঁচবে, সেটার উপর বিরাট একটা এফেক্ট পড়বে। তুই আগামী 50 থেকে 60 বছর কি হবি, তোর কোন দিকে তোর ভবিষ্যৎ হবে, সেইটা নির্ধারিত হবে এই টিনেজার্সে, ঠিক আছে? এই বয়সটা হচ্ছে খুব ভাইটাল। ওই জন্য তোরা এই সময়, তুই আগামী 20 বছর পর, মানে 19-20 যখন বয়স হয়ে যাবে, তখন তখন তুই কি হবি ইন ফিউচার, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তুই ধান কাটবি, না তুই বাসন মাজবি, নাকি তুই অফিসারে হবি, কি হবি, তোর মানে সিদ্ধান্তটা এই বয়সে হয়ে যাবে। তাই এই সময় তোদের মোবাইল থেকে যতটা পারবি অ্যাডিকশনটা সরা, এবং মোবাইলটাকে ভালো কাজে লাগা, ঠিক আছে? দেখ, তো এগুলো প্রথমে বলবি টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 7,01,000। আর তোদেরকে বলতে হবে না কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, ঠিক আছে? দেখ, এই লাইনটা প্রথমে বলে দিবি, আমি অতিশয় কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার শ্রদ্ধেয় পত্রিকা কলামের মাধ্যমে বিশেষত কিশোর কিশোরীদের দ্বারা মোবাইল ফোনের অপব্যবহারের ওপর আমার গভীর উদ্বেগকে প্রচার করতে অনুমতি দেন, ঠিক আছে? তাহলে দেখ, আমি অতিশয় কৃতজ্ঞ থাকবো, দেখলে ভালো করে যাবে, এখন মুখস্থ এই লাইনটা দেখলে। হ্যাঁ, আমি অতিশয় কৃতজ্ঞ থাকবো, আই শ্যাল বি হাইলি অবলাইজড, যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, ঠিক আছে? প্রচার করতে কি হবে? টু ভেন্টিলেট, হ্যাঁ, আপনার শ্রদ্ধেয় পত্রিকার কলামের মাধ্যমে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, আমার গভীর উদ্বেগকে, মাই গ্রেভ কনসার্ন, ঠিক আছে? তারপরে ওভার বলে প্রশ্ন থেকে বলে দিবি, এটা আর মুখস্থ করতে হবে না। মিস ইউজ অফ মোবাইল ফোনস স্পেশালি বাই দ্য টিনেজার্স, এটা প্রশ্নতেই থাকবে, দেখে বলে দিবি। তারপরে এদিকে দেখ, মন দিয়ে কিন্তু এইদিকে ভালো করে, দিনে দিনে বা দিন দিন মোবাইল ফোনের অপব্যবহার অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, বিশেষত কিশোর কিশোরীদের দ্বারা। তাহলে দিনের দিন বা কি বলবি? ডে বাই ডে। দিনের দিন কি বলবি? ডে বাই ডে। মোবাইল ফোনের অপব্যবহার কি বলবো? দ্য মিস ইউজ অফ মোবাইল ফোনস। মোবাইল ফোনের অপব্যবহার, দ্য মিস ইউজ অফ মোবাইল ফোন বাড়ছে, ইজ ইনক্রিজিং, বাড়ছে, ইজ ইনক্রিজিং, উচ্চ হারে বা খুবই, কি বলবো? হাইলি, বিশেষত টিনেজার্সের দ্বারা, স্পেশালি বাই টিনেজার্স, বিশেষত টিনেজার্সের দ্বারা বা কিশোর কিশোরীদের দ্বারা, বাই দ্য টিনেজার্স, টিনেজার্স মানে কিশোর কিশোরী, ঠিক আছে? তারপর দেখ, তারা খুবই মোবাইল আসক্ত হয়েছে, তারা হয়েছে দে হ্যাভ বিকাম, তারা হয়েছে দে হ্যাভ বিকাম খুবই মোবাইল আসক্ত, ভেরি মাচ মোবাইল অ্যাডিক্টেড, খুবই মোবাইল আসক্ত, কি বলবো? ভেরি মাচ মোবাইল অ্যাডিক্টেড। তারপর দেখ, তারা চিন্তাহীনভাবে সর্বত্র সেলফোন ব্যবহার করে, তাহলে তারা সেলফোন ব্যবহার করে, কি বলবো? দে ইউজ দেয়ার সেলফোন, মানে মোবাইল ফোনকে সেলফোনও বলতে পারিস, তারা তাদের সেলফোন বা মোবাইল ফোন ব্যবহার করে, দে ইউজ দেয়ার সেলফোন অর মোবাইল ফোনস, প্রত্যেক জায়গায় নিয়ে, এভরিওয়্যার, সব জায়গায়, চিন্তাহীনভাবে, থটলেসলি, কোনো চিন্তাভাবনা নাই, হ্যাঁ, আপন মনে চালিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে তাও মোবাইল ব্যবহার করছে, বাসে গেছে তাও মোবাইল, মানে সব জায়গায় মোবাইল, মানে একটু সময় পেলেই
টুক করে মোবাইলটা বের করে কে কি আপডেট দিল, কে কি বললো, কে কি বললো সেইটা দেখা খালি সব জায়গায়, মানে কোনো রকম কোনো থিঙ্কিং নাই। দেখ পাবলিক প্লেসে, বাসে, ট্রেনে, এমনকি হাসপাতালে, অডিটোরিয়ামে তারা গান উপভোগ করে। যদিও এখন এটা কম করে, এখন হেডফোন হয়ে গেছে, এটা একটা সুবিধা হয়েছে, তাই এই কথাটা এখন একটু অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, যেখানে সেখানে লাউড স্পিকারে এখন গান কেউ শোনে না, এটা একটু কম বললেও হবে, ঠিক আছে। তা তবু অনেকে শুনে মাঝে মাঝে। তাহলে অন্যান্য বিভিন্ন জায়গায় কি বলবো, ইন পাবলিক প্লেসেস, মানে পাবলিক প্লেস মানে যে হাসপাতাল, ট্রেন, বাস, এগুলো পাবলিক প্লেস বলছে। তারপরে বাসে কি বলবো, ইন বাসেস, ট্রেনে ট্রেনস, তারপরে ট্রামস বলবো, এমনকি হাসপাতালে অ্যান্ড ইভেন হসপিটালস, হসপিটালে দেখিস বলে দেয় মোবাইল কথা বলিস না, তাদের সঙ্গে সঙ্গে যদি নার্স বা কেউ থাকে মোবাইলে কথা বলতে বারণ করে দেয়, ঠিক আছে। তো এটাও সব জায়গায় মেনটেন হয় না অনেক সময়, তো বলছে এমনকি হাসপাতালে, এমনকি অডিটোরিয়ামে কি বলবি, ইন অডিটোরিয়ামস, তারা গান উপভোগ করে, দে এনজয় সংস, উচ্চহারে, লাউডলি, ঠিক আছে, উচ্চহারে কি বলবো, লাউডলি, ঠিক আছে। তারপর দেখ তারা অন্য লোকেদের সমস্যার প্রতি উদাসীন। তারা কে আমার গান শুনলাম, কার ভালো লাগলো না কার মন্দ লাগলো আমি তাতে কিছু যায় আসে না, আমার শুনতে ইচ্ছা হচ্ছে শুনছি, তবে হ্যাঁ হেডফোন লাগিয়ে শুনলে অত সমস্যা হয় না, ঠিক আছে। তো তারা দেখ তারা উদাসীন কি বলবো, দে আর ইনডিফারেন্ট সমস্যার প্রতি, টু দ্য ট্রাবল অফ আদার পিপল, অন্য লোকের সমস্যার প্রতি কি বলবো, টু দ্য ট্রাবল অফ আদার পিপল, ঠিক আছে, অন্য লোকের সমস্যার প্রতি, টু দ্য ট্রাবল অফ আদার পিপল, ঠিক আছে। তারপর দেখ তারা এইগুলো যেটা মারাত্মক ভুল করে, এগুলো তারা মোটর সাইকেল বা গাড়ি চালানোর সময়ও মোবাইল ব্যবহার করে, সব সময় মোবাইল, তাই না। তাহলে সেটাই বলছে, তারা ব্যবহার করে, দে ইউজ মোবাইলস বলবো, যখন এমনকি তারা যখন বাইক চালায়, ইভেন হোয়েন দে ড্রাইভ বাইক অর কার, এমনকি যারা গাড়ি বা চালায়, বাইক চালায়, তখন তারা মোবাইল চালিয়ে চলে যায়, হেডফোন লাগিয়ে গান শুনতে চলে যায়, যেটা কিন্তু করা উচিত নয়, বিশেষ করে ভিড়ভাট্টা রাস্তাতে অবশ্যই করা উচিত নয়। তারা রেলপথ এবং রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করে, এটা প্রায় হয় এখন। রেল লাইনে কদিন আগে দেখছিলাম যে রিলস ভিডিও তো তৈরি করতে গেছে রেল ব্রিজে, দিয়ে তিনটেই পটল তুলেছে, তিনটেকে আর কি চাপা দিয়ে চলে গেছে। তো রিলস করতে গিয়েছে সেখানেও ট্রেন লাইনে, ট্রাম লাইনে, যেখানে সেখানে রিলস করছে, গিয়ে কখনো খবরে আসছে কোন গঙ্গায় ডুবে গিয়ে মারা গেছে, কখনো যাচ্ছে রেল লাইনে চাপা পড়ে মারা যাচ্ছে, এগুলো প্রায় হয়। তাহলে এগুলো তো একটু ভাবনা চিন্তা করে করতে হবে, এগুলো সব এই টিনেজার্সরাই করছে, দেখেছি তারা কে ক্লাস 10-এর ছাত্র কি 9-এর ছাত্র বা 11-12-এর ছাত্রছাত্রীরা ওই আন্ডায় ঠান্ডায় রিলস করতে গিয়ে মারা যাচ্ছে, ঠিক আছে। তো এটা করা উচিত নয়। দেখ তারপর শোনে এদিকে তারা মোবাইল ব্যবহার করে কি বলবো, দে ইউজ মোবাইলস, তারা মোবাইল ব্যবহার করে যখন মানে রেল ট্র্যাক ক্রস করে, বা রেল ট্র্যাক ক্রস করার সময় কি বলবো, রেলপথ ক্রস করার সময়, হোয়াইল ক্রসিং এ রেল ট্র্যাক, ঠিক আছে, রেল ট্র্যাক ক্রস করার সময় মোবাইল ব্যবহার করছে, এমনকি রাস্তা ক্রস করার সময় বলবো, অর এ রোড, রাস্তা ক্রস করতে গিয়েও, রাস্তা অতিক্রম করতে গিয়েও তারা মোবাইল ব্যবহার করছে, এই সময়গুলো সাবধানে মোবাইল ব্যবহার করা উচিত। স্বাভাবিকভাবে তারা দুর্ঘটনার শিকার হয়ে যায়, তাই প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে, তাই বলছে বেশ স্বাভাবিকভাবে কি বলবো, ন্যাচারালি তারা শিকার হয়, দে বিকাম ভিকটিমস, তারা শিকার হয়, দে বিকামস ভিকটিমস, হ্যাঁ, দুর্ঘটনার কি বলবো, অফ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হয়, প্রায় খবরে আসে মারা যাচ্ছে। এছাড়া এমনকি চলন্ত ট্রেনেও সব ভিডিও করছে, এই করছে, দিয়ে তাতেও দাঁড়ান করে একটা ল্যাম্প পোস্টে হোক বা কিছু ধাক্কা লেগে ওরে মারা যাচ্ছে, হ্যাঁ, মাথা উড়ে চলে যাচ্ছে। তারপর দেখ এবার এটা একটা ভাইটাল ব্যাপার, এটা খুবই ভাইটাল, দেখ আচ্ছা তাছাড়া এছাড়া তারা অনলাইন গেম এবং ভিডিওতে আসক্ত হয়ে পড়েছে, একটার পর একটা ভিডিও দেখিয়ে যায়, শেষ আর হয় না। আবার কি অনলাইন গেম, একবার খেলতে বসলো তো সারা 6 ঘন্টা কাটিয়ে দিল অনলাইন গেম, ঠিক আছে। তো এটা করছে, তাহলে এছাড়াও কি বলবো, অ্যাপার্ট ফ্রম দিস তারা আসক্ত হয়ে পড়েছে, দে হ্যাভ বিকাম অ্যাডিক্টেড, তারা আসক্ত হয়ে পড়েছে কি বলবো, দে হ্যাভ বিকাম অ্যাডিক্টেড। এইদিকে অনলাইন গেমের প্রতি কি বলবো, টু অনলাইন গেমের প্রতি কি বলবো, টু অনলাইন গেমস এবং ভিডিওস, ঠিক আছে। তারপর দেখ তারা অনলাইন গেম খেলে এবং ভিডিওগুলো দেখে প্রচুর সময় নষ্ট করে, হ্যাঁ, সে সময়ের মাপবাব নাই, ঠিক আছে, যত খুশি দেখে নেয়।
দেখ, তারা তারা অপচয় করে কি বলবো, দে ওয়েস্ট, এদিকে তারা অপচয় করে দে ওয়েস্ট অনেকটা সময়, কি বলবো, লট অফ টাইমস। হ্যাঁ, খেলা করে কি বলবো, প্লেইং অনলাইন গেম, অনলাইন খেলা করে কি বলবো, প্লেইং অনলাইন গেমস। এবং ভিডিও দেখে, বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও দেখে, ভালো ভিডিও দেখবে না, ঠিক আছে, যেটা শিক্ষামূলক ভিডিও দেখবে না, যেটা দেখে আমার পড়াটা, কেউ একটা পড়াটা বুঝাচ্ছে বা কেউ কিছু শেখাচ্ছে, সেগুলো দেখবে না, উল্টো পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করবে। তাই সেইটাই বলছি যে ওয়াচিং ভিডিওস। তারপর দেখ, তারা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নষ্ট করে, তারা নষ্ট করে দে ওয়েস্ট অনেকটা সময়, কি বলবো, এ লট অফ টাইম। এদিকে এদিকে ভালো মন্দে, তারা অপচয় করে দে ওয়েস্ট অনেকটা সময়, কি বলবো, লট অফ টাইমস সামাজিক মাধ্যমে, বা এই সামাজিক মাধ্যমকে সোশ্যাল মিডিয়া বলে। তাহলে ইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, ইন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তারপর দেখ, তারা সোশ্যাল মিডিয়াকে সঠিক উপায়ে ব্যবহার করে না। সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করা যায়, এখান থেকে অনেক কিছু শেখা যায়। তাহলে তারা ব্যবহার করে না, তাহলে দে ডু নট ইউজ, তারা ব্যবহার করে না, দে ডু নট ইউজ, তারা ব্যবহার করে না, কি বলবি, দে ডু নট ইউজ। সামাজিক মাধ্যমকে কি বলবো, দ্য সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমকে দ্য সোশ্যাল মিডিয়া সঠিকভাবে, কি বলবো, ইন কারেক্ট ওয়ে, সঠিকভাবে কি বলবো, ইন কারেক্ট ওয়ে। ওকে, দেখ, এইভাবে এইভাবে তারা তাদের পড়াশোনাকে অবহেলা করে এবং তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়। ঠিক বলেছে না, একদম কারেক্ট। এইভাবে কি বলবো, দাস, তারা অবহেলা করে, দে নেগলেক্ট, তাদের পড়াশোনাকে, দেয়ার স্টাডিজ, হ্যাঁ, এবং 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 তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, অ্যান্ড স্পয়েল দেয়ার ফিউচার, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া, তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, অ্যান্ড স্পয়েল দেয়ার ফিউচার, ঠিক আছে। এই অবস্থায় সরকারের উচিত বিশেষত কিশোর কিশোরীদের দ্বারা মোবাইল ফোনের অপব্যবহারের বিরুদ্ধে একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। তাহলে এই অবস্থায় কি বলবো, ইন দিস কন্ডিশন সরকারের উচিত, দ্য গভর্নমেন্ট, সরকারের নেওয়া উচিত, কি বলবো, দ্য গভর্নমেন্ট শুড টেক, হ্যাঁ, একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্রম্পট অ্যান্ড সিরিয়াস অ্যাকশন, হ্যাঁ, এগেনস্ট দ্য এটা দেখে যাই বলে দেবে, এগেনস্ট দ্য মিসইউজ অফ মোবাইল ফোন স্পেশালি বাই টিনেজার্স, আদারওয়াইজ হু নোজ দ্য রেজাল্ট, অন্যথায় ফলাফলটা কে জানে। এই প্রসঙ্গে একটা কথা বলি, শোন, এখানে সরকারের তো আর কোনো নিয়ম কানুন পাস করে এখানে কিছু করতে পারবে না। তুই, সরকার অলরেডি নিয়ম কানুন আছে, যেমন ধর 18 বছর না হলে তো মোবাইল কিনতে পারবি না, ঠিক আছে, তারপরে আধার কার্ড ছাড়া তুই মোবাইল কিনতে পারবি না। তো এই সমস্ত কিছু নিয়ম কানুন আছে, কিন্তু সেটা কি হচ্ছে, ওই নিয়মটা সহজেই ভায়োলেট হয়ে যাচ্ছে। তারা বাবা মায়ের বা বিভিন্ন স্কুল থেকে এখন পারমিশন দিয়েও সেক্ষেত্রে করে দিচ্ছে, তা সেটা ছেড়ে দেয়, ওটা ওটা তো করে দিচ্ছে, এখন সরকারি মোবাইল দিচ্ছে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। শোন, তো এখানে প্রসঙ্গে একটা কথা বলি, এই শোন, এইটার প্রসঙ্গে একটা কথা বলি, যদি এটা অনেক সময় বলে দেবে যে কি কি পদক্ষেপ নেওয়া যায়, তার সেই সম্পর্কে তোমার মতামত লিখো, তখন তুই এই সরকারের এই কথাটা বলার পর বলবি যে কয়েকটা কথা এখানে অ্যাড করতে পারিস, নিজের বানিয়ে লিখতে পারিস, যে সরকার কি করতে পারে, সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন করতে পারে, যাতে বাচ্চারা বা টিনেজার্সরা মোবাইলের প্রতি আসক্ত না হয়, বাড়ির গার্জেনদেরকে সচেতন করতে পারে। যেমন আমরা বিভিন্ন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়লে যেমন সরকার সচেতনতামূলক প্রোগ্রাম করে, টিভিতে অ্যাড দেয়, তাই না, যে এগুলো করবেন না, এগুলো করবেন না, তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়িয়ে পড়বে। অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে কি করে মানুষকে সচেতন করে, ক্যাম্পেইন করে, মাইকিং করে। তো এইরকম কোনো স্টেজ যদি পদক্ষেপ যদি সরকার নেয় যে এইগুলো হলে ছাত্রছাত্রী যে কি ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীরা কতটা তাদের ভবিষ্যতে নষ্ট করছে, এইটা যদি বাড়ির গার্জেনদেরকে যদি একটু বেশি করে কনসাস করা যায়, তাহলে তুই যখনই মোবাইলটা দেখবি তো মা কেড়ে নেবে, 2 থাপ্পড় মারবে, এই কাজগুলো করবে। তো এই ব্যাপারগুলো যাতে সরকার এগিয়ে এসে একটু পদক্ষেপ, একটু সচেতনামূলক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এর ব্যবহারটা আরো কমে যায়, ঠিক আছে। শোন, যখনই মানুষকে কোনো বিষয়ে সচেতন করা হবে, সচেতন করা মানে কি, সেখানে তাকে কেয়ারফুল করা হবে। দেখ, আমরা মিষ্টি খেতে বা ভালো মন্দ খেতে সকলেই ভালোবাসি, কিন্তু মিষ্টি খেলে যে সুগার হয়ে যাবে বা একটা বাজে রোগ হয়ে যাবে, তখন থেকে মিষ্টি লোক কম খাবে। তো ঠিক সেই রকম একটা ভয় দেখাতে হবে, যাতে করে ছাত্রদের সচেতনতা বাড়ে যে এইটা হলে তোদের এই ক্ষতিগুলো হবে, এই ক্ষতিগুলো থেকে বাঁচার জন্য তোকে ওইখান থেকে কম বেরিয়ে আসতে হবে, ওই জায়গা থেকে কম ব্যবহার করতে হবে। অটোমেটিক ছাত্রছাত্রীরা পড়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে ওই মোবাইল ছেড়ে, ঠিক আছে।
তোরা আমরা তোকেও বুঝাচ্ছে না, তোকে কেউ কখনো সচেতন করছে না যে তুই কিভাবে দিন তোর ভবিষ্যৎটাকে নষ্ট করছিস মোবাইল দেখে বা এগুলোকে দেখে, সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা কেটে গিয়ে কখন দেখি মাধ্যমিক পরীক্ষা চলে আসছে, কখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসছে, এটা তোরা কিন্তু সচেতন হতে পারছিস না। হ্যাঁ, এই জায়গা থেকে যদি তোদেরকে সচেতন করা যায় তাহলে কি হবে, এই মোবাইল ব্যবহার প্রতি মানুষের একটু অ্যাডিকশনটা কমবে। যেক্ষেত্রে তুই মোবাইল ব্যবহার করলেও তুই ভালো জায়গায় ব্যবহার করবি, হয়তো পড়াশোনার ভিডিও দেখছিস বা যে ভিডিওটা তোর একটা ভালো কাজে লাগবে সেই ভিডিও দেখছিস, নিশ্চয়ই এন্টারটেনমেন্টে বেশি সময় নষ্ট করছিস। তো এই ব্যাপারে কিছু পদক্ষেপ যদি দিতে বলে তো দিয়ে দিবি, ঠিক আছে? বেশ, এখানে থাকলো এটা।